দেখাচ্ছে হুম যে যদি তাই হয়ে থাকে তাইলে রিটালিয়েটিং অ্যাটাকে ইরান তাই করবে, সেই বোমা দিয়ে উত্তর দিবে। বোমা বর্ষণ করছে তো, এয়ার স্ট্রাইকিং অবিরাম, relentless air striking is going on by America and Israel on the city of Tehran করছে হুম তো। কিন্তু মিসাইলের যে ফ্যাক্টরি, এটাও পারে না। মিসাইল যেখানে সংরক্ষণ করে রাখে সেই জায়গাও ধ্বংস করতে পারে নাই। ফর্দু, ইস্পাহান এবং হুম নাথানে যে হুম তাদের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট আছে, এটা টিকিটাও ধরতে পারে। এটা প্লাস মাইনাস কিছুই হবে না। যেখানে চায়না এবং রাশিয়া হুম আপনার ইরানকে হাইলি ব্যাকিং করছে। যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো ওপেনলি পার্টিসিপেট করবে, তখন রাশিয়া এবং চায়না ওপেন হবে। তখন থার্ড ওয়ার্ল্ড ওয়ার আর ধরে রাখা যাবে না তো, হুম এটা হয়েই যাবে। আপনি কি মনে করেন তেল আবিবের চেহারা আগের মতো আছে? গাজা বানিয়ে ফেলেছে। এবং আপনাকে একটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর ভাই কিন্তু মারা গেছে, এটা মোটামুটি কনফার্ম। এবং আরেকজন নেতানিয়াহুর ভাই মারা গেছে। নেতানিয়াহু মারা যায়নি, নেতানিয়াহু মারা যায় নাই, তার ভাই মারা গেছে। এবং হুম তার ক্যাবিনেটের, নেতানিয়াহুর ক্যাবিনেটের একজন প্রভাবশালী মন্ত্রী ঘোরতর আহত হয়েছে। এবং আরেক মন্ত্রীর ছেলে আপনার হিজবুল্লাহদের সাথে লেবাননের বর্ডারে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। এবং সর্বশেষ খবর, যেটা সবচেয়ে বড় খবর, কোন ফুটেজ, অর্থাৎ তেল আবিবের উপরে যে অবিরাম মিসাইল চার্জ করে তেল আবিবের চেহারা একবারে পাল্টে দিয়েছে আপনার ইরান, এইটার ফুটেজ বের করতে দেয় না। এবং নেতানিয়াহু একটা জরুরি মিটিং করে প্রেস এবং ইনফরমেশন যতগুলো সেন্টার আছে, মিডিয়া সেন্টারকে বলে দিয়েছে কোন রকম ফুটেজ তোমরা দিবা না, যে এই ইরানের বোমা হামলা তেল আবিবের উপর এবং হাইফার উপরে এবং আরো মিলিটারি এস্টাবলিশমেন্ট, অন্যান্য এস্টাবলিশমেন্টে তেহরান যে অ্যাটাক করেছে আমাদেরকে, সেইগুলোর ফুটেজ কখনোই দিবা না। আর যদি কেউ ফুটেজ দাও তাহলে তার 5 বছরের জেল। শোনেন, এইগুলো দিয়ে তো হবে না, কারণ যুদ্ধ আজকে কতদিন? আজকে কি 11 না 12 দিনে পড়লো যুদ্ধ? আজকে 12 দিন, 12 দিন, আজকে 12 আজকে তারিখ। 12 দিন, 12 দিন মানে 2 সপ্তাহ, 2 সপ্তাহ প্রায় হয়ে গেল। এই 2 সপ্তাহের যুদ্ধে আপনি কি মনে করেন ইরান তার সর্বোচ্চ মারণাস্ত্রের যে যেখানে রাখে সেই জায়গাগুলোতেই রেখে দিয়েছে? এটা স্থান পরিবর্তন হয়ে এমন জায়গায় গিয়েছে, সেটাকে আবার আমেরিকান ইন্টেলিজেন্স বা ইসরায়েলি ইন্টেলিজেন্স ডিটেক্ট করা সম্ভব না। এখন ইরান তো অনেক কেয়ারফুল হয়ে গেছে, অনেক কেয়ারফুল, অনেকভাবে চেষ্টা করছে। তাইলে আমি একটা কথা বলি, কিছুক্ষণ আগে আমি ফরিদ জাকারিয়া, আপনার নাম শুনে থাকবেন, আগে সম্ভবত ইয়াতে সিএনএন এ কাজ করত, এখন তার নিজস্ব বোধহয় চ্যানেল আছে। ইন্ডিয়ান জার্নালিস্ট ফরিদ জাকারিয়া, বোম্বেতে বাড়ি। তার মা হইল ভারতের প্রথম বিখ্যাত মহিলা জার্নালিস্ট, ফিমেল জার্নালিস্ট। তার ছেলে ফরিদ জাকারিয়া, ফরিদ জাকারিয়া একটা সাক্ষাৎকারে বলছে যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ফিরে আসা ছাড়া যুদ্ধ থেকে আর কোনো উপায় নেই। এমন একটা ট্র্যাপে গেছে যে এটা সম্ভব না। যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের একটি ধারণা ছিল, যে ধারণাটা ভুল ছিল, যে তারা তো ইরাকে গভর্নমেন্ট পরিবর্তন করেছে, তাই না? লিবিয়াতে করেছে, সিরিয়াতে করেছে, তাই না? তারা ভেবেছিল যে ইরান একই, এবং আফগানিস্তানে করেছিল, আফগানিস্তান আবার তালেবানরা ফিরে আসছে, যে তারা করেছিল। তারা ভাবছে যে তারা আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং সিরিয়ার মতো তারা সরকার ইরানেও পরিবর্তন করে ফেলবে। কিন্তু ইরানিয়ান গভর্নমেন্ট যে রেজিম, যেটা এটা এতটাই ফেব্রিকেটেড, ডিফিকাল্ট ফাউন্ডেশনের উপরে গভর্নমেন্টটা আছে, এটাকে ধ্বংস করা সম্ভব না। এই জায়গাটাতেই ভুল করেছে যে ইরানিয়ান রেজিম আর ওই যেই রেজিম গুলোকে, যে সরকারগুলোকে আমেরিকা ফেলে দিয়েছিল, সেই সরকারের থেকে সম্পূর্ণ ইরানিয়ান রেজিম আলাদা একটি সরকার। এই সরকারকে পতন করা যাবে না। এই সরকার এমন আর্টিকিউলেট ওয়েতে সাজিয়ে গেছেন, ইরানের যে আলী খামেনি যিনি শহীদ হয়েছেন, তিনি এমন ভাবে সাজিয়ে গেছেন, it is not an easy task for Israel and America exactly to destroy or topple this government. এটাই ফরিদ জাকারিয়া বলছে যে আশা বৃথা, অত্যন্ত কমপ্লিকেটেড একটা রেজিম ইরানের, এটাকে কখনো করা যাবে না, ধ্বংস করা যাবে না, বা এটাকে সরিয়ে দেওয়া যাবে না এই সরকারকে। হ্যাঁ, একটাই উপায় আছে, সেটা হলো যদি আমেরিকান এবং ইসরায়েলি সৈন্য কোনোভাবে ইরানের ভূখণ্ডে ঢুকতে পারে। কিন্তু ইরানের ভূখণ্ডে আমেরিকান সৈন্য এবং ইসরায়েলি সৈন্য ঢুকতে পারবে না, সেই ব্যবস্থা নাই। কারণ আইআরজিসির যে ডিফেন্স, এইটাকে আপনার করা, ভেঙে ভূখণ্ডে ঢুকা আমেরিকার পক্ষে এবং ইসরায়েলের পক্ষে সিম্পলি ইম্পসিবল। আরেকটা তথ্য দিই, গুরুত্বপূর্ণ। আমরা নতুন একটা তথ্য হচ্ছে, পুরুষ এবং মহিলা মিলে 1 মিলিয়ন সৈন্য আছে আলাদা। এগুলো আলাদা,
IRGC থেকে সম্পূর্ণ 1 মিলিয়ন মানে 10 লাখ। সেখানে পাইলট আছে, হুম সেখানে সুইসাইড স্কোয়াড আছে, সে মেয়েদের মধ্যে সুইসাইড স্কোয়াড আছে, পাইলট আছে, মেয়েদের মধ্যে একদম ওপেন ফায়ারিং করা মেশিন গান দিয়ে, একদম একদম দূরপাল্লার মেশিন গান দিয়ে মহিলা পুরুষ মিলে 10 লাখ সৈন্য শুধু আলাদা রাখা আছে। সুতরাং ইরান। এটা আর সবচেয়ে বড় হলো জিওগ্রাফিক্যাল ফিচার, চারিদিকে পর্বত সংকুল, ওইটা আপনি ওভারটেক করে আক্রমণ করতে পারবেন না। এবং আপনি হরমুজ প্রণালীও যে পারা যাচ্ছে না, এটার কারণ হলো হরমুজ প্রণালী যে geographical location is very difficult, very tough to get any sort of American or Israeli ship exactly to take the position on Hormuz. তা এখন ইরান তো